চোপড়া গুলিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোপড়ায় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর গুলিতে মৃত্যু হয় ফয়জুল রহমান ও হাসু মোহাম্মদ নামে দুই কর্মীর। ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিধায়ক হামিদুর রহমান। এদিন সকালে দীঘাবানা এলাকায় আসেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। দীঘাবানা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন তিনি। এরপর বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি। বুথ কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর। বৃহস্পতিবার চোপড়ার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় শুক্রবারেও। তবে গতকাল থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল এবং মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকাল হতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। শুক্রবার ঘটনাস্থলে চোপড়ার দীঘাবানা গ্রামে আসেন চোপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমান। বিধায়ককে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরে বিধায়ক হামিদুর রহমানের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। বিষয়টি নিয়ে চোপড়া থানার পুলিশের সাথে কথাও বলেন বিধায়ক। দুইটা তোরতাজা লোক হয়ে গেল, তো সাধারণ লোকেরা মনের মধ্যে একটা তো রয়েছে, আক্ষেপ বিক্ষোভ রয়েছে। আমরা সকালে এসছি, আমাদের ব্লক প্রেসিডেন্ট আমরা সবাই এসছি। আস্তে আস্তে সবগুলো ঠান্ডা হবে, আইনের পথে চলবে। আমরা সবাইকে বলছি যা ঘটেছে ঘটে গেছে, নতুন করে যা থেকে কোনো অঘটন না ঘটে সবাই শান্তিভাবে আপনারা নিজ নিজ কাল থেকে দোকান পাচার করবে, আর কোনো গণ্ডগোল হবে না। সবাই আশ্বস্ত করেছি, সাধারণ লোক সবাই সঙ্গে রয়েছে। সকাল দিকে রাস্তা জাম হয়েছিল, আইসি সাহেব আসলো, আমরাও ছিলাম, সবাইকে বুঝিয়ে রাস্তা জাম উঠে গেল, পিসফুলি থাকবে। একটু থমথমে আছে, দুইটা লোক খুন হয়ে গেল, এলাকা তো একটা শোকের ছায়া হবেই, থমথম ভাব থাকবে। পুলিশ দুই তিনজনকে গ্রেপ্তার করেছে, বাকিরা তো পালাতক আছে। নিশ্চয়ই দু একদিনের মধ্যে সবাই ধরা পড়ে যাবে। পুলিশ পিছা আছে, পুলিশ না হলে ওদের বাড়ি তাড়ি সিল করবে, না হলে ওদের ব্যবসা বাণিজ্য সিল করবে। পুলিশ কথা দিচ্ছে যে রাত্রে পর্যন্ত ওনারা রেড করেছে, কারণ আপনারাও জানেন যে একটা অকারণ ঘটায় তো কেউ আর বাড়িতে বসে থাকবে না, ওরাও যান বাঁচার ভয়ে পালাই বেড়াচ্ছে। পুলিশ চেষ্টা করেছে ধরার জন্য। দাদা বলছি যে চোপড়াতে বিভিন্ন বুথেই একাধিক প্রার্থীর দাবিদার, তো এখনো পঞ্চায়েত ভোট ঘোষণা হয়নি। তো এই মুহূর্তে যদি এখনই এরকম পরিস্থিতি হয়, তো অন্যান্য জায়গায় যে আপনারা প্রার্থী নির্বাচন করবেন, সেক্ষেত্রে যে এই ধরনের ঘটনা ঘটবে না সেটার জন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। এটা খুব লজ্জার কারণ, নাক্কারজনক ঘটনা। এই ধরনের কোথাও ঘটনা ঘটেনি। বিভিন্ন বুথে দাবি করতেই পারি 4জন 5জন, কোনো বুথে 10 জনও দাবি করেছে। ওনারা জানে যে হবে একজনেরই, করতে পারে। এইখানটাও অলরেডি তো সব শেষ হয়ে গেছিলো, 4জন দাবিদার ছিল, রাস্তায় এসে পিছন থেকে গুলি চালাই দিয়েছে। এই ধরনের ঘটনা অন্যান্য বুথে যেন না হয়, তার জন্য কি আপনারা দলের পক্ষ থেকে কি ব্যবস্থা? দলের পক্ষ থেকে সবাইকে আমরা নির্দেশ দিয়েছি, এর আগেও নির্দেশ দেওয়া ছিল যে 10 জনের 20 জনের নাম আসতে পারে, ওখানটায় তোমরা কোনো বস্তা করবে না, ওটা পার্টিতে তোমরা লিস্ট পাঠাবে, পার্টি মূল্যায়ন করবে কাকে দিবে না দিবে। এই বিষয়ে মৃত তৃণমূল কর্মীর ছেলে মোহাম্মদ সাবির আলম বলেন, তার বাবা খুবই সাধারণ মানুষ ছিলেন। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। तो वहाँ पे बूथ मीटिंग का सिलेक्शन हो रहा था टिकट का, तो मेरा अब्बू जो है ऐसे ही साधारण नमाजी आदमी है, वो नमाज पढ़ के और रास्ते से गुजर रहा था। तो उधर के तरफ से जो है नासिर, राशिद, साजिद, नाजिम, वो लोग प्लानिंग करके पिंटू सब ने एकदम सीधा एकदम गोली करके मार दिया। क्यों मारा? हाँ, पता नहीं क्या है नहीं है, जबकि उन लोग का इसमें ये था कि अगर इसको हम मार देंगे शायद टिकट हम लोगों को मिल जाएगा, क्योंकि जो नेता था वो मेरा चाचा था, ये उसका बस वो जो है उसका भाई है। तो ऐसे वो नमाजी आदमी है, वो बस रास्ते से जा रहा था, जब मीटिंग खत्म हो गया कुछ नहीं, वो लोग आके अचानक एकदम सामने से गोली कर दिया। आप लोग अभी क्या चाहते हैं, क्या मांगा? हम चाहते हैं कि हम जो मेरे अब्बू को मर्डर किया है सबकी सजा होनी चाहिए एकदम। हम जो यहाँ के MLA है हमीदुर रहमान, उनसे भी मेरी रिक्वेस्ट है, यहाँ के जो सरकार है ममता, उनसे भी रिक्वेस्ट है कि जो ऐसे जो एकदम निरीह आदमी है, जो उनको अगर इस तरीके से मार दिया जाएगा तो हम लोग कैसे सुरक्षा रहेंगे। এক তৃণমূল কর্মী জানিয়েছেন, প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন।
বিধায়কের কথা মতো অবরোধ তুলে নেওয়া হয়েছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমরা মিটিংয়ে ছিলাম প্রথমে, তো শমসুলের পক্ষে আমরা ছিলাম আর কি। শমসুলের নামটা প্রস্তাব দেওয়াতে ওরা আমাদের উপরে চড়াও হয়। তারপরে আমরা নিজের দল ফল নিয়ে আসতেছিলাম, রাস্তায় অ্যাটাক করেছে আর কি। এলোপাতারি পাথর প্রথমে, তো যে চৈতু ভাই আমার সঙ্গে যে ছিল ওকে প্রথমে একটা পাথর লাগছিল এই জায়গায়। তারপরে তো আমি হাত ধরে নিয়ে আসতেছিলাম ওই বাইকের ওইখানে। তারপরে ওরা 4-5 জন বন্দুক নিয়ে আসে, ডাইরেক্ট গুলি করছিল আমাকে। আমি সাইড হয়ে গেছিলাম, ওকে লাগে গেছে। ওই যে পিন্টু ছিল, ওর ওই সাজিদ নাসির, ওদের গ্রুপের 4-5 জন। মানে ওরা তো এলো পেশারি গুলি করছিল। হ্যাঁ, আর অনেক লোক ছিল ওদের রাস্তায়। 4-5 জন ছিল, ওরা সামান নিয়ে আর কি। মানে হঠাৎ করে আপনারা একসঙ্গে সবাই ছিলেন বন্ধুত্ব? না, আমরা তো একসঙ্গে বলতে কি 2-4 জন করে আসতেছিলাম মিটিং থেকে আর কি। একসঙ্গে তো হয় না সব। মিটিং থেকে? হ্যাঁ, মিটিং থেকে বেরোলেন, হ্যাঁ। সমস্যার সমাধান হয়ে গেল? না, হয়নি তো তখন। আচ্ছা। তখন তো বর্ষা ছিল, আমাদের পক্ষে নামটা নিল, আর একটা যে দল ছিল ওদের নাম লেখাচ্ছিল। এর মধ্যে নেতাগুলো বললো যে আপনাদের লোকগুলোকে আপনি সরাই নাই, চলে যান। আমরা আসতেছিলাম, আমরা তো আর জানি না যে ওরা অস্ত্র নিয়ে গেছে। মানে এই ঘটনায়, মানে এই সামনে ভোট, তার আগে মানে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে? হ্যাঁ, প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে হ্যাঁ, কতটা আপনারা মানে ইয়েতে আছেন, আতঙ্কে রয়েছে? আতঙ্কে মোড়ে পুরো গ্রাম, দুটো বুথ আছে, দুটো বুথই আতঙ্কে আছে 100%। মানে আপনারা কি চাচ্ছেন, মানে এবার শান্তিমতো ভোট হবে? মানে এখানে গত 10 বছর গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল মুকসুদ, একই বুথ ছিল। এবার ভাগ হয়ে দুটো হয়ে গেছে। তো 10 বছরে এখানে কোনো পুলিশ কেস হয়নি, কোনো মার্ডার হয়নি, কোনো কাজাল হয়নি। এবার একটা উগ্রপন্থী দল ওরা টিকিট নেওয়ার জন্য আর কি 2 বছর ধরে লেগে পড়ে আছে। যার নেতৃত্ব দিচ্ছে সাজিদ আর নাসির, এরাই কিন্তু এই ঘটনাগুলো করাচ্ছে। যদিও বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে যে দুজনের মৃত্যু ঘটেছিল তা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, কিন্তু তারা ছিলেন তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুই পক্ষের কর্মী। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চোপড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।